নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার রেসিপি জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল। অসাধারণ রেসিপি, স্বাদে গুণে ভরপুর, খেতেও টেস্টি খুব। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করে দিই। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। তেলের মধ্যে এই নুন আর হলুদ মাখা কাতলা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো দুই সাইড এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব। এরপরে এই তেলের মধ্যে মাছের মাথা দুটো ভেজে নেব। এবারে উঠিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপরে আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আলুটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে আলুর মধ্যে কেটে রাখা পেঁয়াজের সাথে সাথে টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। এবার সব কিছু একসাথে ভাজতে হবে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা খুব ভালো নরম হয়ে গেছে, আর পেঁয়াজটাও আলুর সাথে খুব ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে দুখানা পাকা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে আদা আর জিরে বাটাটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। একদম সিম্পল রেসিপি, আর কত সহজভাবে বানানো যায়, আর খেতে খুব ভালো টেস্ট হয়। অল্প একটু চিনি দিয়ে দিলাম, তাহলে তরকারির স্বাদটা খুব ভালো ব্যালেন্স হবে। সবশেষে একটু জল দিয়ে দিলাম মশলা দেওয়া। মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষে নিয়েছি, আর মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এরপরে দিয়ে দেবো জল। এরপরে এই ঝোলের মধ্যে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা লোতে রাখবো, রেখে 10 মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। 10 মিনিট পরে চলে এসেছি, ঢাকাটা খুলে নেব। আর খুব সুন্দর গন্ধ বার হচ্ছে জিরে বাটা। একদম জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোলটা বানিয়ে নিলাম। গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। আশা করছি আজকের এই রেসিপিটা সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন। আজকের মতন এখানে শেষ করলাম। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।